আজকে আমরা আলোচনা করতে চলছি দ্বাদশ শ্রেণীর একটি কবিতা। কবিতাটির নাম রূপনারায়ণের কুলে। এই কবিতাটির রচনাকার বিশ্ববরেণ্য দার্শনিক, বিশ্ববরেণ্য চিত্রকর, বিশ্ববরেণ্য কবি, বিশ্বকবি, ঋষিকল্প কবি। আমরা ছবি দেখতেই পাচ্ছি। কে উনি? আমি কিন্তু কাউকে বলে দেব না যে এই কবিতাটির কবি কে। নিশ্চয়ই ছবিটা দেখে অধিকাংশ ভাই বোনই বুঝতে পারছো। তাহলে কি রূপনারায়ণের কুলে কবি কে? কবি কে? কবি নিশ্চয়ই বুঝতে পারছো, আমি বলে দেইনি, এবার আমি বলে দিচ্ছি। হয়তো ছবি আমার ভালো হয়নি তাই বুঝতে অনেকের অসুবিধা হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। তার আলোচ্য কবিতার নাম কি? রূপনারায়ণের কুলে। কবিতাটি রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রচনাকাল 13ই মে 1941 খ্রিস্টাব্দ। রচনাকাল 13ই মে 1941 খ্রিস্টাব্দ। স্থান শান্তিনিকেতনের উদয়ন গৃহ। স্থান শান্তিনিকেতনের উদয়ন গৃহ। যদি বন্ধুরা তোমরা কখনো শান্তিনিকেতনে যাও তাহলে দেখবে যে একটি বড় কাচের ঘর আছে। সেই ঘর সুরম্য সুদৃশ্য। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর উপাসনা করতেন। সেই উপাসনা গৃহে অর্থাৎ শান্তিনিকেতনের উদয়ন গৃহে এই যে রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? এটি শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। রবীন্দ্রনাথের জীবনের শেষ কাব্যগ্রন্থই এই যে শেষ লেখা কাব্যগ্রন্থটি। এই শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতাগুলি কবি লিখেছেন বা রচনা করেছেন 1939 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস থেকে 1941 খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত। এই যে আমাদের দেখব এই কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা 15টি। তাহলে মোট কবিতার সংখ্যা কটি? 15টি। এই কবিতাগুলোর নামকরণ কবি নিজে করেননি। এই কবিতাগুলির নামকরণ কবি নিজে করেননি। কবিতাগুলো প্রথম দিকে প্রকাশিত হয় 1 নং, 2 নং, 3 নং বা 1 সংখ্যক, 2 সংখ্যক, 3 সংখ্যক বলে। তাহলে মোট কবিতার সংখ্যা কটি ছিল? 15টি। আমাদের যে আলোচ্য কবিতা রূপনারায়ণের কুলে, এটি হলো এই কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা আসতে পারে। রূপনারায়ণের কুলে কবিতাটি এই যে শেষ লেখা কাব্যগ্রন্থ, এই শেষ লেখা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 11 সংখ্যক কবিতা। এই যে যা লেখা আছে এখান থেকে শর্ট প্রশ্ন অবশ্যই আসতে পারে, আমরা কিন্তু ভালো করে দেখব। এটি প্রথম প্রকাশ হয় জয়শ্রী পত্রিকায়। কোন পত্রিকায়? জয়শ্রী পত্রিকায় 1348 বঙ্গাব্দ আষাঢ়। 1348 বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ কিন্তু নয়, আষাঢ় মাসে। এই কবিতার প্রথম নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। প্রথম যখন নামকরণ হয় তখন ছিল কঠিনেরে ভালোবাসিলাম। আমাদের যে আলোচ্য কবিতা অর্থাৎ রূপনারায়ণের কুলে, এই কবিতাটির কিন্তু নাম যে রূপান্তরিত হয়েছে, কঠিনেরে ভালোবাসিলাম থেকে নাম চেঞ্জ হয়েছে রূপনারায়ণের কুলে। এই নামকরণটা কে করেছে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কবিতাটি ব্যঞ্জনাধর্মী কবিতা। কবিতাটি ব্যঞ্জনাধর্মী কবিতা। এই কবিতাটি কবি লিখেছেন মৃত্যুর মাত্র 3 মাস পূর্বে। আমরা দেখব এই কবিতার একটা প্রেক্ষাপট ছিল। এই কবিতার প্রেক্ষাপট কি? কবি রবীন্দ্রনাথ তিনি দীর্ঘদিন রোগশয্যায় শায়িত ছিলেন, প্রচণ্ডভাবে অসুস্থ ছিলেন। ঠিক অসুস্থতা থেকে তিনি জ্ঞান হারিয়ে গেছিল, তার জ্ঞান ছিল না, অচেতন অবস্থায় ছিলেন তিনি। সেই অবস্থা থেকে জাগরণ হয়েছে, সেই সময় তার আত্ম উপলব্ধি হয়েছে। এবং শুধু আত্ম উপলব্ধি তার রোগের কারণে হয়নি। এই সময় সারা বিশ্ব জুড়ে আমরা দেখব যে ঘটনা চলছে, বিরাট প্রেক্ষাপট ছিল বন্ধুরা। সে প্রেক্ষাপটটা আমরা জানবো। 1 নম্বর কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের হত্যালীলা এবং অভাব। তাহলে কি? একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি আর মিত্রশক্তি যুদ্ধ করছে, আর সেই যুদ্ধের কারণে যেই ভয়ানক অবস্থা সৃষ্টি হচ্ছে, সে অবস্থায় কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো কষ্ট পাচ্ছিল।
এই যে আমরা দেখব ভারতবর্ষ ছিল ইংরেজদের কি উপনিবেশ, এই ভারতবর্ষের অনেক সৈন্য তারা ইংরেজদের হয়ে যুদ্ধ করতে গেছিল, তারা কিন্তু অবলীলাক্রমে মারা গিয়েছিল, তাদের রক্তে রঞ্জিত হয়েছিল। এবং শুধু ভারতীয়দের নয়, সমগ্র বিশ্বেই দেখব আমরা রক্তের একটা হোলি খেলা চলছিল। সেই ভয়ঙ্কর অবস্থায় রবীন্দ্রনাথ ব্যথিত হয়েছিলেন, তিনি অন্তঃস্থল থেকে দুঃখ পেয়েছিলেন। কারণ কি? তিনি বিশ্বাস করতেন যে ইউরোপিয়ানরা খুব সভ্য জাতি, তিনি বিশ্বাস করতেন জাপানিজরা খুব সভ্য জাতি। কিন্তু যখন যুদ্ধের দামামা বাজলো, যখন উন্নত রাষ্ট্রগুলো যুদ্ধ করতে লাগলো আর অভাবী রাষ্ট্রগুলো তারা অনাহারে মারা যেতে লাগলো, তখন তার হৃদয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তাই কি দেখবো আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হত্যালীলা এবং অভাব। 2 নম্বর কি, ভারতবর্ষে দেখবো আমরা কি, যে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা। রবীন্দ্রনাথ চেয়েছিলেন হিন্দু মুসলমানের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ থাকুক এবং শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এ ভারত ভূমিতে সুন্দরভাবে আনন্দিত হয়ে থাকুক। কিন্তু সেই সময় কি করছিল? সাম্প্রদায়িক দাঙ্গা। এবং আমাদের ভারতবর্ষে আরও ভয়ানক ঘটনা ঘটছিল। সেই সময়ে প্রচণ্ডভাবে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল, প্রচণ্ড অভাব ছিল, অনটন ছিল, মানুষ খেতে পায়নি। তাছাড়াও জাত পাত, উঁচু নিচা এইগুলো নিয়ে কিন্তু বিরাট কী ছিল? সংঘর্ষ ছিল। এই বিভিন্ন কারণে রবীন্দ্রনাথ ব্যথিত হয়েছিলেন। আর ঠিক তার কিছুদিন পূর্বে থেকেই তার প্রিয় আত্মীয়রা মারা যাচ্ছিল। একদিকে তার কবিতাগুলো, তার সাহিত্যগুলো, তার শিল্পগুলো যিনি বুঝতেন, তার বউ ঠাকুরন অর্থাৎ তার বৌদি, তিনি মারা গিয়েছিলেন। তার নিজের ঔরজাত কন্যা তিনি মারা গিয়েছিলেন। একে একে তার অন্যান্য আত্মীয়রা মারা গিয়েছিলেন। সেই দুঃখে, সেই কষ্টে, সেই প্রবল যন্ত্রণায় তিনি রোগী হয়ে পড়েছিলেন। আর সেই রোগের কারণে তিনি শয্যাশায়ী ছিলেন। তো সেই শয্যা থেকে তিনি উঠেছেন এবং তিনি নতুনভাবে নিজেকে উপলব্ধি করতে শিখেছেন। সেই উপলব্ধির ফসলটি আমাদের আলোচ্য কবিতা, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট কবিতাটা খুব ছোট কবিতা, কিন্তু এই কবিতার মধ্যে এত সারগর্ভ রয়েছে, এত বাস্তবতা রয়েছে, এত দুঃখ রয়েছে, হতাশা রয়েছে এবং আত্মোপলব্ধি রয়েছে, তা তোমাদের পাদপদ্মে আমি উপস্থাপন করব। ভালো করে দেখতে থাকো, আমরা এই কবিতাটি অ্যানালাইসিস করছি। আমরা আলোচ্য কবিতাটির প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দকে কিন্তু অ্যানালাইসিস করব, প্রত্যেকটা শব্দকে আমরা দেখব এবং ভাবব। দেখব কবিতার প্রথমে কি আছে? রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তাহলে রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এখানে মনে হতেই পারে যে রূপনারায়ণ কোনো একটা নদী, আর সেই নদীর কূলে কবি জেগে উঠেছেন। আসলে কিন্তু এরকম বিষয় নয়। এখানে রূপনারায়ণ কথার অর্থ রূপময় জগৎ। কি জগৎ? রূপময় জগৎ। এই যে রূপময় জগৎ, এ জগৎটা ফ্যান্টাস্টিক জগৎ, এ জগৎটা একটু রোমান্টিক জগৎ। তো কবি এই রোমান্টিক জগৎ থেকে জেগে উঠেছেন। রোমান্টিকতা একটা নেশার মতো, হাইপারথ্যালামাসের একটা যেন কাজ, নেশা লেগে যায়। আমরা যত কিছু দেখি, ফুল, পাহাড়, পর্বত, নারী, পুরুষের সৌন্দর্য, সব কিছুই কি একটা মায়া মোহতা। তো কবি ছোট্টবেলা থেকে রোমান্টিসিজমে বিশ্বাসী ছিলেন, কিন্তু তার জীবনের সংঘাত, সংঘর্ষ, তার আত্মীয় স্বজনের মৃত্যু, দুঃখ, হতাশা, বিভিন্ন কিছু একত্রিত হয়ে তাকে যেন জাগিয়ে দিয়েছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যদি আঘাত না পায় তাহলে সে জাগে না। তো রবীন্দ্রনাথ আমরা দেখব তিনি আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন। তাহলে কবিতায় কি বলেছেন? রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম। এখানে জেগে উঠিলাম মানে কি? আত্মোপলব্ধিতে উত্তীর্ণ হলেন। তাহলে রূপনারায়ণ কথার অর্থ কি? রূপময় জগৎ। ধ্যান দেব বন্ধুরা, যে রূপনারায়ণ কথার অর্থ কি? রূপময় জগৎ, অর্থাৎ এই বাহ্য জগৎ। এই জগতের কূলে জেগে উঠলাম। জেগে উঠলেন কে? কবি নিজে। তাহলে রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম কে জেগে উঠেছেন? কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন। তাহলে জেগে ওঠার মানে কি? উপলব্ধিতে উত্তীর্ণ হলেন। তাহলে উপলব্ধিতে কে উত্তীর্ণ হলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কোথায়? রূপময় জগতের কুল থেকে তিনি উঠে এসেছেন। তাহলে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। জেগে ওঠা মানে কি? আবার বলছি, উপলব্ধিতে উত্তীর্ণ হওয়া।
জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তিনি উঠেই বুঝে গেলেন এই যে রোমান্টিক জগতে আমরা ঘুমিয়ে থাকি, এই ঘুম সত্য নয়। আর এই যে স্বপ্ন, এ স্বপ্ন কিন্তু সত্য নয়। এ স্বপ্ন সব কিছু চোরাবালির মতো কি আমাদের ভেতরে নিয়ে যায়, কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করে। রক্তের অক্ষরে দেখিলাম, কবি নিজেকে রক্তের অক্ষরে দেখলেন। কেন রক্তের অক্ষরে দেখলেন? আমি আগেই বলেছি কবিতার প্রেক্ষাপট কি? কবিতার প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হচ্ছে? প্রচণ্ড হত্যালীলা। তাহলে হত্যালীলা, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হত্যালীলা, ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা, অন্যদিকে কি? তার প্রিয় ব্যক্তিবর্গের মৃত্যু, প্রিয় ব্যক্তিবর্গের মৃত্যু, প্রিয় ব্যক্তিবর্গের মৃত্যু। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হত্যালীলা, ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা, প্রিয় ব্যক্তিবর্গের মৃত্যু, এই সমস্ত কারণে তিনি কি করেছেন? নিজেকে দেখেছেন রক্তের অক্ষরে। তাহলে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এই ব্যাপারগুলো তার হৃদয়ে রক্তক্ষরণ করেছে, তার হৃদয়কে ব্যথিত করেছে। তাছাড়া তিনি দীর্ঘদিন রোগশয্যায় শায়িত ছিলেন, তার সম্মান সম্ভ্রম সব কিছু যেন অসার হয়ে গেছে, মূল্যহীন হয়ে গেছে, তার কাছে কোনো মূল্যই তা ছিল না। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, অর্থাৎ কবি আপনার মানে নিজের, আপনার মানে আপনার না, আপনার মানে নিজের, আপনার মানে কি? নিজের। তাহলে কবি নিজের রূপ দেখেছেন কিসের দ্বারা? রক্তের অক্ষরে। তাহলে কবি আপনার রূপ দেখেছে কিসে? রক্তের অক্ষরে, অর্থাৎ চকচকে লাল রঙে দেখেছেন। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আসতে পারে কবি কিভাবে নিজেকে চিনেছেন? উত্তরটি কী হবে? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। তাহলে কবি কিভাবে নিজেকে চিনেছেন? আসতে পারে যে চিনিলাম আপনারে, কবি নিজেকে কিভাবে চিনতে পেরেছেন? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। প্রত্যেকটা মানুষ তারা যদি প্রচণ্ড আঘাত না পায় তাহলে কিন্তু নিজেকে বুঝতে পারে না, জানতে পারে না। যার প্রচুর পয়সা আছে, যার রূপ আছে, যৌবন আছে, তার কাছে বন্ধু বান্ধবী প্রচুর থাকে, কিন্তু আমরা অনেক সময় ভাবি এই যে রূপ যৌবন এইগুলো আমাদের সব কিছু, এগুলোই আমাদের সবচেয়ে মূল্যবান। কিন্তু না, আমাদের প্রত্যেকের মধ্যে যে আত্মা রয়েছে সে আত্মাই কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় আত্মীয়। কারণ যখন আমাদের কাছ থেকে ধন সম্পদ অর্থ যৌবন চলে যাবে তখন একে একে সকল বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন চলে যাবে। তাই আমরা কখন নিজেকে জানতে পারি? যখন আমাদের জীবনে চরম দুঃখ আসে, চরম দারিদ্রতা আসে। তো রবীন্দ্রনাথ দরিদ্র ছিলেন না, কিন্তু দরিদ্র হয়েছিলেন কিভাবে? তার আত্মীয় স্বজন মারা গিয়েছিল, তার শরীর ভেঙে পড়েছিল, এই বিভিন্ন কারণে তিনি কিন্তু আত্মবোধে উত্তীর্ণ হয়েছিলেন। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আবার বলছি, এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে কবি কিভাবে নিজেকে চিনেছেন? উত্তর কী হবে? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আবার বলছি, কবি নিজেকে কিভাবে চিনেছেন? উত্তর লিখব আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কবির কাছে কি? সত্য হলো ভয়ানক কঠিন। তাহলে কবির কাছে কি? সত্য হলো কঠিন। আমরা দেখব যে ট্রুথ, সত্য সবসময় কি হয়? প্রচণ্ড শক্তিশালী হয় এবং শক্ত হয়। মৃত্যু অনিবার্য ঘটবেই, তো মৃত্যুটা কিন্তু শক্তই হয়। যদি কেউ পড়াশোনা না করে তাহলে সে ফেল করবেই, এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু এটা প্রচণ্ড আমরা মেনে নিতে পারি না। কিন্তু রোমান্টিকতা, ভালো লাগা, ভালোবাসা, এই যে মিথ্যা একটা আবরণ, এটা কিন্তু মুহূর্তে ধ্বংস হয়ে যায়। ভালোবাসা ধোঁকা দিতে পারে, আমাদের অর্থ সম্পদ ধোঁকা দিতে পারে, কিন্তু কে ধোঁকা দেবে না? কঠিন সত্য কখনো ধোঁকা দেবে না। তাই বললেন কি? সত্য যে কঠিন, কবি আঘাত খেতে খেতে তিনি আঘাতকে ভালোবাসতে শিখেছেন। তো সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কবি কাকে ভালোবাসলেন? তাহলে রূপনারায়ণের কুলে কবিতায় কবি কাকে ভালোবাসলেন? কঠিনেরে ভালোবাসলেন। কোন কঠিন? কঠিন সত্যকে, কঠিন সত্যকে। তাহলে কবি কাকে ভালোবেসেছেন? কঠিন সত্যকে। কবি কাকে ভালোবেসেছেন? কঠিন সত্যকে। সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? কঠিন সত্য। কে কখনো বঞ্চনা করে না? কঠিন সত্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, যে কে কখনো বঞ্চনা করে না? কঠিন সত্য কখনো বঞ্চনা করে না।
আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। আমাদের যখন জন্ম হয়েছে তখন থেকে কান্না শুরু করেছি আমরা, তারপর থেকে একটু মাঝখানে আনন্দ, কখনো উল্লাস, কিন্তু আবার দুঃখ, আবার একটু আনন্দ, আবার দুঃখ, শেষে মৃত্যুর পূর্বে প্রচণ্ড রোগ ভোগ ব্যাধি সন্তাপ, বা কেউ দুরারোগ্য ব্যাধিতে যদি মারা যায় তাহলে তো বুঝতে পারো যে কিভাবে কষ্ট হয় তাদের। আর যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, বিভিন্নভাবে মারা যায়, বা হত্যা হয়ে যায়, মৃত্যু বলতেই কষ্ট। তো কবি বলেছেন যে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, অর্থাৎ জীবন যতক্ষণ আছে ততক্ষণ কষ্ট আর কষ্ট। এই যে আজকে লকডাউন, মানুষের আজকে অর্থ নেই হাতে, পয়সা নেই হাতে, এদের অভাব হচ্ছে, অনটন হচ্ছে, কষ্ট হচ্ছে। আবার আজকে একটা স্টুডেন্ট ব্যাপকভাবে পড়াশোনা করছে, আনন্দ ফুর্তি বাদ দিয়ে সে কষ্ট করছে, তো কষ্টই কিন্তু বেশি, কষ্টের পরে সফলতা কম। তো আমাদের কষ্টকে কিন্তু ভালোবাসতে হবে, কষ্টের সঙ্গে প্রেম করতে হবে, কষ্টের সঙ্গে ঘর করতে হবে, তাহলে জীবনে সফলতা আসবে। রবীন্দ্রনাথ সোনার চামচ নিয়ে উনি বড় হয়েছেন, ভালো মন্দ খেয়েছেন, ভালো পোশাক পরেছেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার পেয়েছেন, তার আত্মীয় স্বজন সব কিছু ছিল, কিন্তু একটা একটা করে তার সবাইকে কেড়ে নিয়েছে কে? প্রকৃতি। প্রকৃতি সব দেবে, আবার প্রকৃতি সব কিন্তু আস্তে আস্তে কেড়ে নেবে। আমাদের সেটাকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? কঠিন সত্যকে। আর আমৃত্যু দুঃখের তপস্যা। তপস্যা কেন বলা হয়েছে? তপস্যা মানে কোনো দুঃখকে বরণ করে নিলে তাকে বলা হয় তপস্যা, কিন্তু দুঃখ পেয়ে ভেঙে গেলে তাকে বলা হয় দুঃখী। তো রবীন্দ্রনাথ কি দুঃখী ছিলেন না? তিনি ছিলেন কি? তাপস। তিনি ছিলেন ঋষি, কারণ তিনি প্রত্যেকটা দুঃখ থেকে এক একটা করে কবিতা সৃজন করেছেন। তার কন্যা মারা গিয়েছে, কবিতা রচনা করেছেন। তার বৌদি মারা গিয়েছেন, সেখান থেকে তিনি উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন। যত মৃত্যু এসেছে সে মৃত্যু থেকে তিনি সৃষ্টি করেছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ সৃষ্টি করতে পারি না, কিন্তু উনি ক্রিয়েটার, উনি স্রষ্টা, তাই উনি একটা একটা করে কবিতা সৃষ্টি করেছেন। যেন বীণার যদি তারে যদি আঘাত না করা হয় তাহলে যেমন বাদ্য বেজে ওঠে না, তদ্রূপভাবে আমরা দেখব যে জীবনে দুঃখ না আসলে কোনো কিছু সৃষ্টি হয় না। তাই বন্ধুরা, দুঃখে আমরা ভেঙে পড়বো না, আমরা প্রচণ্ড পরিশ্রম করব, প্রচণ্ড পড়াশোনা করব, বারবার বলবো আমরা এক সময় লক্ষ্যে পৌঁছবই। মৃত্যু তো আসবেই, দুঃখ তো আসবেই, কিন্তু দুঃখকে বরণ করে নেওয়ার চেষ্টা করব। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। তাহলে কবির কাছে কি এ জীবন? কি? আমৃত্যু দুঃখের তপস্যা। তাহলে কার কাছে জীবন আমৃত্যু দুঃখের তপস্যা? কবি রবীন্দ্রনাথের কাছে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। দারুণ মানে কি? চরম। দারুণ মানে কি? চরম। দারুণ মানে কি? চরম বা কঠিন। দারুণ মানে কি? চরম বা কঠিন। তাহলে সত্যের দারুণ বা চরম মূল্য লাভ করিবারে, সত্যের মূল্য লাভ করবার জন্য কিন্তু আমাদের কি করতে হবে? আমৃত্যু দুঃখের তপস্যা করতে হবে। আসতে পারে পরীক্ষায় যে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, অর্থাৎ আমরা কেন সত্যের মূল্য লাভ করতে যাব? দারুণ মূল্য। আমাদের জীবনটা এরকম, দুঃখের তপস্যায় জীবন। এই জীবন দুঃখের তপস্যা, প্রচণ্ডভাবে আমাদের দুঃখ পেতে হবে। আর দুঃখ পাবে না এমন কেউ নেই, এ দুঃখ আমরা পাবই, দুঃখকে সহ্য করবই, দুঃখকে সহ্য করলে তাকে তপস্যা বলা হয়। তাই তিনি বললেন কি? আমৃত্যু দুঃখের তপস্যা, সমগ্র জীবন দুঃখের তপস্যা, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আজকে অর্থ হবে, সম্পদ হবে, বৈভব হবে, নাম হবে, খ্যাতি হবে, রবীন্দ্রনাথ সব পেয়েছিলেন, কিন্তু প্রকৃতি একটা একটা জিনিস করে কেড়ে নিয়েছিলেন। অর্থাৎ আমাদের সৃষ্টি হয়েছে, আমাদের ধ্বংস হবে, আমাদের শুরু হয়েছে, আমাদের বিনাশও হবে। তো জীবনে কি? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে। তাই কবিতা থেকে একটা জিনিস আমরা শিখতে পেলাম যে আমরা অহংকার করব না, কারণ মৃত্যু আমাদের সবার ঘটবে, মৃত্যু শেষ আমাদের পরিণতি, কিন্তু হতাশ হলে হবে না। মৃত্যুকে বলতে হবে মরণ তুহু মম শ্যাম সমান। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু শেষ দিকে উপলব্ধি করেছিলেন মৃত্যুই আমাদের যেন শেষ গন্তব্য, আর সেই মৃত্যুর পরে আমরা অমৃতময় জগতে যাব। বলা হয়েছে অসতমা সদ্গময় তমোসাম জ্যোতির্গময় মৃত্যুর মাম অমৃতম গময়। হে প্রভু, আমাদের মৃত্যুময় জগৎ থেকে অমৃতময় জগতে নিয়ে যাও। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি উপনিষদের দ্বারা পুষ্ট ছিলেন, তাই তিনি মৃত্যুকে কখনো ভয় পাননি, তিনি দুঃখকে ভয় পাননি, তিনি কষ্টকে ভয় পাননি, কষ্টকে আপন করে নিয়েছেন, বরণ করে নিয়েছেন। প্রত্যেক ভাই বোনকে আবার আমি বলছি যে কবিতা ভালো করে পড়ব, খুব সুন্দর করে পড়ব, এবং নিজের জীবনে দুঃখ আসে আসুক আমরা ভেঙে পড়ব না। আমরা কবির মতো অবশ্যই দৃঢ়তার সঙ্গে বলবো যে মৃত্যুতে সকল বোধ করে দিতে, কিন্তু সত্যকে আমরা লাভ করব চরমভাবে, পরমভাবে। আজকে পর্যন্ত প্রত্যেককে প্রণাম।